আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। যৌক্তিক সময় হলে হাটে হাড়ি ভেঙে দেবে জামাত আমির। অন্তর্বর্তী সরকারের সময় কতটুকু দেওয়া হবে তা শীঘ্রই প্রকাশ করবেন বলে জানিয়েছেন জামাতের ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, আমরা অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দিতে চাই। সেই যৌক্তিক সময় যখন হাটে হাড়ি ভেঙে দিবে, দেরি করব না ইনশাল্লাহ। চুয়াডাঙ্গায় সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। সকালে চুয়াডাঙ্গা মেহেরপুর জামাতের কর্মপরিষদ সদস্য দায়িত্বশীলদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। বিগত সালে আওয়ামী লীগ সরকার প্রসঙ্গে ডাক্তার শফিকুর রহমান বলেন, বাংলাদেশে এমন কোনো লোক খুঁজে পাওয়া যাবে না যেখানে ওই সরকার জনগণের রক্ত নিয়ে হাত রাঙায়নি। শেষ পর্যন্ত অবৈধ গদি টিকিয়ে রাখার জন্য তারা খুনের নেশায় পাগল হয়ে উঠেছিল। সেই পাগলামিতে তারা বড় ধরনের দুটো অপকর্ম করেছে। একটি করেছে গণহত্যা, আর একটি করেছে দেশের পরীক্ষিত দেশপ্রেমিক সংগঠন জামাত ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধ করেছে। এই দুটোতেই তারা ব্যর্থ হয়েছে। সাংবাদিকের এক প্রশ্নের জবাবে ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে জামাতের আমির বলেন, আলাদা করে ভারতের ব্যাপারে কিছু বলবো না। ভারত যেমন একটি দেশ, আমরাও একটি দেশ। ভারত ছাড়া আমাদের প্রতিবেশী আছে এবং বিশ্বসভায় আরো অনেক দেশ আছে। সবার প্রতি আমাদের একই কথা, বিশ্বসভার সব সদস্য মিলেমিশে পারস্পরিক মর্যাদা এবং সমতার ভিত্তিতে আমরা আমাদের সম্পর্ককে সামনে এগিয়ে নেব। অন্তর্বর্তী সরকার প্রসঙ্গে জামাতের আমির বলেন, কেউ বলে নয়, এখন যারা দায়িত্বে আছেন তারাও এই দেশের মানুষ। আমরা দেশবাসী মিলে ঐক্যমতের ভিত্তিতে তাদের উপর এই দায়িত্ব দিয়েছি। সুতরাং তারা যদি ভালো কিছু করেন, দেশবাসী উপকৃত হবে, আমি উপকৃত হব, আপনি উপকৃত হবেন। কিন্তু তারা যদি কোনো ভুল করেন, আমরা ভুল ধুয়ে দেব, সংশোধন করে দেব। কিছু বিষয়ে আমাদের দৃষ্টিতে এসেছে, আমরা তাদের পরামর্শ দিয়েছি এবং ইতিবাচক ফলাফল পেয়েছি। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন আরো অন্যান্য সদস্যগণ। শিক্ষা কমিশন আগস্টের বিপ্লবের চেতনাধারী বসাতে হবে। জামাতের আমির শিক্ষা কমিশনে আস্তিক ও আগস্ট বিপ্লব চেতনাধারীকে বসাতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। এই দেশের 90% মানুষ আস্তিক, তাহলে আস্তিকদের প্রতিনিধিত্ব নেই সেখানে। যারা এই সংখ্যাগরিষ্ঠ মানুষের চেতনা বুঝতে না পারে তাদেরকে কেন বসতে দেওয়া হয়েছে? পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের মাঠে জেলা জামাতের আন্দোলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ পরিবার ও আহতদের সঙ্গে সাক্ষাৎ করেন। এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন। বাংলাদেশের জামাত ইসলাম চায় দেশটাকে একটু সুন্দর এবং গোছালো ভাবে সাজানো এবং দেশের সকল মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারে, এই প্রত্যাশায় জামাতের আমির। আজকে পর্যন্ত বন্ধুরা।